আজ বাড়িতে কালী পূজা, আর কালী পূজাতে আমি আমার মা লক্ষ্মীকে সাজাবো না তা কি হয়? আমার মা লক্ষ্মীকে আমি আজ কেমন সাজালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলি সকলকে। আমাদের মা লক্ষ্মীর আজ আমাদের বাড়িতে প্রথম দীপাবলি অনুষ্ঠান। তো আমাদের হচ্ছে লক্ষ্মী পূজাটা কোজাগরী পূজাতে করা হয়, আর কালী পূজাতেও আমাদের লক্ষ্মী পূজা হয়, তবে কোনো মূর্তি বা কোনো কিছু দিয়ে পূজা হয় না, জাস্ট আড়িটা পেতে লক্ষ্মী পূজাটা করা হয়। তো আমি এবার ভেবেছি যে আমাদের মা লক্ষ্মীকে আমাদের মন্দিরে যে আড়িটা পাতা হয় তার পাশে রেখে পুজো করব। কিন্তু মা বলছিল যে মূর্তি পুজো তো করা হয় না, রাখা যাবে কি না। তা আমি কি করলাম, ঠাকুরমশাইকে ফোন দিলাম। ঠাকুরমশাই আমাকে বলল, হ্যাঁ তুমি মূর্তি রাখতে পারো, কিন্তু যখন দর্পণ বিসর্জন হবে তার আগে তোমার লক্ষ্মী ঠাকুরকে তুলে নিতে হবে, কারণ দর্পণ বিসর্জন হয়ে গেলে আমাদের এই লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটাও ওই সাথে বিসর্জন হয়ে যাবে। ঠাকুরমশাইয়ের কাকার কথা মতোই পুজোটা করা হয়েছে। আর যে শাড়িটা তোমরা দেখছো আমি পরিয়েছি, এটা আমি নিজের হাতে বানিয়েছি, আর এই যে জুয়েলারিটাও আমার নিজেরই বানানো। কোনো পূজাতে বা বাড়ির যে কোনো অনুষ্ঠানে মা লক্ষ্মীকে আমি নতুন শাড়ি দিই। তো তোমরা দেখে বলো আমার মা লক্ষ্মীকে আজ কেমন লাগছে।